আসসালামু আলাইকুম। আজকে আমরা মেরিনের যে সার্কুলারটি আছে গত বছরের অর্থাৎ 2025 সালে যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে সেটির বিস্তারিত আলোচনা করব। আগেই বলে নিই, এবছর অর্থাৎ 2026 সালে এখনও সার্কুলার প্রকাশ হয়নি। এটি হচ্ছে 25 সালের সার্কুলার। এটি সম্পর্কে আলোচনা করব যাতে তোমরা একটি ভালো ধারণা পেতে পারো। এবং গত বছর পরীক্ষা হয়েছিল জানুয়ারির 6 তারিখ। আশা করি যে এই বছরের সার্কুলার হয়তো জুলাইয়ের লাস্টে অথবা আগস্টের শুরুতে প্রকাশ পাবে। তাই তোমরা যারা মেরিন স্বপ্ন দেখছো, তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখো এবং বিস্তারিত আলোচনা করে দেবো আমি যে কত লাগবে মার্ক বা কীভাবে প্রস্তুতি নেবে। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞাসা করো, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে এখানে যে বলা আছে 25-26 শিক্ষাবর্ষে সার্কুলার এটি, এখানে কোন কোন একাডেমিতে কত সিট আছে সেটি উল্লেখ করা আছে। যেমন এই 5টি হচ্ছে সরকারি, বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম, পাবনা, বরিশাল, রংপুর, সিলেট। এই 5টি হচ্ছে সরকারি। এখানে আসন সংখ্যা নারী এবং পুরুষের জন্য আলাদা করে, শুধুমাত্র চট্টগ্রামেই নারীর জন্য অর্থাৎ মহিলাদের জন্য 20টি সিট আছে, অন্যথায় কোনো সরকারি একাডেমিতে মহিলাদের জন্য আলাদা কোনো সিট নেই। বাকি 4টার মধ্যে সবগুলো পুরুষের জন্য 36টা করে সিট। তারপর মৎস্য প্রাণী সম্পদ আওতাধীন একটা আছে মেরিন ফিশারিজ একাডেমি, এটি চট্টগ্রাম। এখানে 40টি সিট আছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আছে 6টি। তাছাড়াও এই 4টা হচ্ছে প্রাইভেট মেরিন একাডেমি। এখানে নারী পুরুষ সবার জন্যই সিট এর আগের বার ছিল, এবার দেখা যাচ্ছে নাই। পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ পেলে বলা যাবে। তবে বলা আছে প্রয়োজনীয় বিবেচনায় কর্তৃপক্ষ আসন কম বেশি করতে পারে। তারপরে আবেদনের যোগ্যতা। আবেদনের যোগ্যতা 30/11/2025 এই তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ 22 বছর। অর্থাৎ তোমার এইচএসসি ব্যাচ যাই হোক না কেন, তুমি 22 বছর বয়স আগ পর্যন্ত আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি 4th টাইমও দিতে পারবে যদি তোমার বয়স 22-এর কম থাকে। তারপর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 4 প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি বা সমান পরীক্ষায় পদার্থ গণিত বিষয়ে আলাদাভাবে 60% নম্বর অথবা জিপিএ 3.5 এবং ইংরেজি বিষয়ে 50% নম্বর প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজিতে 50% নম্বর বা 3 পয়েন্টের কম থাকলে আইএলটিএস পরীক্ষায় সামগ্রিকভাবে 5.5 থাকবে। অর্থাৎ সহজে যদি বলি, এসএসসি বা এইচএসসি পরীক্ষায় তোমার ইংরেজি নম্বর যদি 3 পয়েন্টের কম থাকে তাহলে তোমার আইএলটিএসে 5.5 থাকতে হবে। আর যদি তোমার ইংরেজি বিষয় নম্বর 3 পয়েন্টের উপরে থাকে তাহলে আইএলটিএস লাগবে না। এখানে ইংলিশ মিডিয়ামের জন্য শর্ত দেওয়া হচ্ছে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড সি ও লেভেলের সনদপত্র, এক্ষেত্রে সি ইংরেজিতে দেখে নিও তোমরা। তারপর আছে ন্যূনতম উচ্চতা ওজন। পুরুষের ক্ষেত্রে ওজন হবে 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। এবং বিএমআই চার্ট মোতাবেক বিএমআই লাগবে 17 থেকে 25-এর মধ্যে। তোমাদের যাদের বিএমআই 17-এর নিচে হবে তোমরা একটু খাওয়া দাওয়া করে মোটা হও, এবং যাদের 25-এর বেশি তাদের বলবো যে শরীরটা একটু কমাতে হবে। আর দৃষ্টিশক্তির ক্ষেত্রে খালি চোখে নটিক্যাল ক্যাডেট যারা তাদের জন্য 6/6 এবং ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য 6/12। চশমা সহ অবশ্যই 6/6 হতে হবে। তবে যদি তোমার কোনো সমস্যা থাকে চোখে সেটি অবশ্যই সার্টিফিকেট দেখানো লাগবে। এবং বর্ণান্ধতা অর্থাৎ কালার ব্লাইন্ডনেস যাতে না থাকে, অর্থাৎ যাদের কালার ব্লাইন্ডনেস আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত তারা লাল করে দিয়েছে যে 60 মিটার একটানে সাঁতারের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ তুমি যদি একটানে 60 মিটার সাঁতারে পার হতে না পারো তাহলে আবেদন করার কোনো প্রয়োজন নেই, সোজা উল্লেখ করে রাখছে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক এবং অবিবাহিত হতে হবে। অর্থাৎ যারা বিবাহিত আছো তারা এখানে আবেদন করতে পারবে না। এরপর আসি চূড়ান্ত নির্বাচন পদ্ধতি। প্রথমে তোমাকে একটি লিখিত পরীক্ষা দেওয়া লাগবে 100 নম্বরের। এই 100 নম্বরের পরীক্ষায় মার্ক ডিস্ট্রিবিউশন থাকবে পদার্থবিজ্ঞানে 25, গণিতে 25, ইংরেজিতে 25 এবং বাংলাদেশ ও সাধারণ জ্ঞানে 25। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এটি রিটেন হবে, এমসিকিউ না। গতবার রিটেন হয়েছে, এর আগে এমসিকিউ হতো। এবং লিখিত পরীক্ষায় কিন্তু 5 নম্বর 50 এবং ইংরেজিতে তোমাকে মিনিমাম 12.5 অর্থাৎ 50% নম্বর পেতে হবে। যদি তুমি 50% সামরিকভাবে 50%-এর বেশি নাম্বার পাও কিন্তু ইংরেজিতে 12.5 কম, তাহলে কিন্তু তুমি ফেল হিসেবে বিবেচিত হবে। তোমার রিটেন পরীক্ষার পরে একটি ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট এবং এরপর মৌখিক পরীক্ষা বা একটা ভাইবা হবে। এগুলোতে যদি টিকো তাহলে তোমাকে মনোবৈজ্ঞানিক পরীক্ষা এবং চক্ষু চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাগুলো একদম সহজ হয় এবং এর মধ্যে তোমার শুধুমাত্র লিখিত পরীক্ষাটাই ম্যাটার করে, আর কোনোটাই খুব একটা কঠিন হয় না যেগুলোতে কেউ বাদ পড়ে বলে মনে হয়। ঠিক আছে। তারপর অনলাইনে আবেদন পদ্ধতি। আবেদন করার জন্য dos.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে
এর মাধ্যমে আবেদন করা যাবে। মোবাইল অ্যাপ আছে, মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং ফেস ভেরিফিকেশন হয় মোবাইল অ্যাপসের মাধ্যমে। তারপর আবেদনের ফি হচ্ছে 1100 টাকা, সার্ভিস চার্জ সহ, অর্থাৎ 1122 টাকা সম্ভবত খরচ হয়। আর যে কোনো প্রয়োজনীয় নাম্বারে কল দাও। এখানে একটা আবেদনের তারিখ দেওয়া আছে, গত বছর যেহেতু এটা গতবারের সার্কুলার, তাই গতবারের তারিখ দেওয়া। এই বছরের সার্কুলার এখনও প্রকাশ পায়নি, তবে ধরা যায় যে এই বছরে মোটামুটি আগস্টে বা সেপ্টেম্বরে সার্কুলার প্রকাশ পাবে বা আবেদন শুরু হবে বলে আমরা জানি। তাছাড়াও লিখিত পরীক্ষা কেন্দ্র সব কিছু তোমাকে এই ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। এখানে একটি বিশেষ নির্দেশনা আছে, সরকারি মেরিন একাডেমিতে পাশকৃত ক্যাডেটদের জাহাজ প্রশিক্ষণ প্রাপ্তিকে স্ব একাডেমি সকল ধরনের সহায়তা করবেন এবং বেসরকারি মেরিন একাডেমি কর্তৃপক্ষ ক্যাডেটদের জাহাজে শিক্ষানিবেশ পরিবর্তন দিতে বাধ্য থাকবে। অর্থাৎ তোমার থার্ড ইয়ার একটা ইন্টার্ন করা লাগে জাহাজে, সেই ইন্টার্ন তোমার সরকারি যারা একাডেমিতে যারা পড়াশোনা করবে তাদের একাডেমি সর্বোচ্চ সহযোগিতা করবে, কিন্তু বেসরকারি একাডেমি জাহাজে তুলে দিতে বাধ্য থাকবে। অর্থাৎ বেসরকারি একাডেমিতে যদি পড়ো, তোমার এই ইন্টার্ন করার জন্য যে জাহাজ লাগবে সেটি তোমার একাডেমি প্রদান করবে। এবং এখানে একটি সতর্কবাণী দেওয়া হয়েছে যে কোনো প্রকার অর্থ দাবি করলে প্রতারিত হচ্ছে, কারণ মেরিনে কোনো সুপারিশ হয় না বা টাকা দিয়ে এখানে ভর্তি হওয়া যায় না। তো এই ছিল মোটামুটি গত বছর সার্কুলার। এই সার্কুলারে যদি আরও কিছু জানার থাকে বা কোনো কিছু বোঝার থাকে তাহলে নির্দ্বিধায় তোমরা কমেন্ট করতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে উত্তরটা জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। তাছাড়াও আমি খুব শীঘ্রই তোমাদের জন্য ফ্রিতে একটি প্রশিক্ষণের ট্রেনিংয়ের ব্যবস্থা করব, ময়মনসিংহ অফলাইন এবং অনলাইন দুইভাবেই। তোমরা যারা মেরিনে ভর্তি হওয়ার স্বপ্ন দেখো তোমরা ইনশাল্লাহ কমেন্ট করো, আমি সর্বোচ্চ সহযোগিতা করব তোমাদের জন্য।